যে কোনো গণমাধ্যম এবং সংবাদ মাধ্যমে সরকারের কোনো সমালোচনা করা হয় না, কারণ তারা সবাই সরকার তাদের ভয় দেখাচ্ছে অথবা লোভ দেখাচ্ছে কিছু একটা, অথবা এই মিডিয়াগুলো নিজে থেকে সেন্সর করছে, তারা কোনো সমালোচনা করে না, মানুষ জানে না। কিন্তু ওনার অভিযোগটা ছিল যে আওয়ামী লীগের, আমি ওনার ভাষা ওনাকে আমি কি বলেছি, উনি বলেছেন যে আওয়ামী লীগের আমলে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ছিল না, এখনো একই অবস্থা। আগে কুকুরের মুখে ছিলাম, এখন বাঘের মুখে পড়েছি। খেয়াল করুন, মানে উনি বলতে চাচ্ছেন যে আওয়ামী লীগের আমলে আমরা ছিলাম কুকুরের মুখে, মানে আওয়ামী লীগকে উনি কুকুরের সঙ্গে তুলনা করেছেন, আর ডক্টর ইউনূসের সরকারকে তুলনা করেছেন বাঘের সঙ্গে। এবং উনি আরো বলেছেন যে আমরা নির্বাচনের কথা বলছি, কারণ আমরা দেখতে পাচ্ছি আমাদের দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব নিরাপদ নয়। মানে উনি বলতে চাচ্ছেন যেটা, যে আমাদের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব নিরাপদ নয় সরকারের কাছে এখন। এটা বলতে যে উনি উল্লেখ করেছেন কোন কারণে এই কথা বলেছেন। উনি এই কথা বলেছেন ওই যে রাখাইনে যে একটা মানবিক করিডোর দেওয়ার প্রসঙ্গ, সেই প্রসঙ্গের কথা উল্লেখ করে উনি বলেছেন যে মিয়ানমারের রাখাইনে করিডোর দেওয়ার সিদ্ধান্ত নেবে নির্বাচিত সরকার, এই সিদ্ধান্ত দেওয়ার মালিক আপনারা নন। মানে ইংলিশ সরকারকে লক্ষ্য করে উনি বলেছেন, এবং সেই জন্য উনি বলেছেন যে এদের হাতে আমাদের স্বাধীনতা ও সার্বভৌমত্ব নিরাপদ নয়। এবং সরকারের বিরুদ্ধে একটা গুরুতর অভিযোগ উনি করেছেন। সেই অভিযোগ উনি করেছেন যে এই সরকার নাকি গত 8 মাসে দেশ থেকে নাকি এই সরকারের আমলে গত 8 মাসে 90,000 কোটি টাকা পাচার হয়েছে। এই অভিযোগটা আমার কাছে খুব মারাত্মক একটা অভিযোগ মনে হয়েছে। 90,000 কোটি টাকা পাচার হয়েছে এই সরকারের আমলে। এই হিসাবটা মির্জা আব্বাস সাহেব কোথায় পেলেন, এটা আমার জানার খুব ইচ্ছা। আমি এটা কিন্তু উড়িয়ে দিচ্ছি না, কারণ ওনার মতো লোক এরকম আবল তাবল কথা বলবেন, মান গ্রহণ করার জন্য বলবেন, এটা আমি নিজে বিশ্বাস করি না। উনি একটা বড় নেতা, বড় দলের বড় নেতা, ওনার কাছে নিশ্চয়ই একটা হিসাব আছে। মানুষকে বিভ্রান্ত করাও তার কাজ হবে না। ওনার উচিত হবে বলা যে কি কারণে এই ফিগারটা উনি 90,000 কোটি টাকা পেলেন, কোথায় পেলেন, কিভাবে পেলেন, এই হিসাবটা ভাই আমি একটু জানতে চাই। কারণ এ ধরনের কাজ যদি এই সরকার করে থাকে, তাহলে আমি তো মনে করি দেশের জনগণের উচিত হবে এখনই এই সরকারের বিরুদ্ধে আন্দোলনে নামা, যে আন্দোলনের নেতৃত্ব আমরা বিএনপির কাছ থেকে আশা করি। আর যদি অভিযোগ সত্য না হয়, আর যদি এই অভিযোগ কেবল কথার কথা হয়, তাহলে এ ধরনের ফালতু কথা বলার জন্য মির্জা আব্বাসের বিরুদ্ধে বিএনপি কর্তৃপক্ষ ব্যবস্থা নেবে, এটাও আমরা আশা করি। আমরা 90,000 কোটি টাকা পাচার হয়ে যাবে এমন কোনো অন্তর্বর্তী সরকারকে চাই না। বিপরীত দিকে 90,000 কোটি টাকার একটা অভিযোগ, ফালতু অভিযোগ তো উচ্চারণ করবে, সেটাও আমরা চাই না।